আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের এই সম্মানিত এবং জনপ্রিয় আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি বর্তমানে অসুস্থ। আমি যখন কথা বলছি আজকে 30 জুলাই 2025, আজকে দুপুরে তিনি ভর্তি হয়েছেন ঢাকার ইউনাইটেড হসপিটালে, বেসরকারি হসপিটাল ইউনাইটেড হসপিটালে তিনি দুপুর 12টায় ভর্তি হয়েছেন। আমি সংবাদ মাধ্যমে দেখেছি, সেখানে তার এনজিওগ্রাম হয়েছে। এনজিওগ্রামের রিপোর্ট দেখা গেছে তার হার্ট ব্লক হয়েছে 3 জায়গায়। তো তাকে বাইপাস অপারেশন করানো হবে। জামাত ইসলামের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে তাকে জানানো হয়েছিল বিদেশে উন্নত চিকিৎসায় নিয়ে যাবে, সিঙ্গাপুর থেকে এই অপারেশন করিয়ে আনবে। তো তিনি তাদের সম্মত হননি, তিনি বাংলাদেশে চিকিৎসা করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্য দোয়া চাওয়া হয়েছে। জামাত ইসলামের কর্মী, সমর্থক, বিভিন্ন নেতাগণ স্ট্যাটাস দিয়েছেন এবং প্রশংসায় ভাসছেন যে বাংলাদেশে চিকিৎসা করছেন। আমরা দেখি বিএনপি আওয়ামী লীগের ছোটোখাটো নেতারাও সিঙ্গাপুরে, লন্ডনে বিভিন্ন জায়গায় চিকিৎসায় যান। এর মানে জামাত ইসলামের কোনো নেতা যে বিদেশে চিকিৎসা নেন না, সেরকম না। তবে বিএনপি আওয়ামী লীগের মতো নয়, সক্ষমতা আছে, ক্যাপাসিটি আছে, তারপরেও তারা যান না। এটা একটা ভালো দিক। আপনারা জানেন যে 19 জুলাই 2025 মহাসমাবেশ ঘটেছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি পড়ে যাওয়ার পর অনেকেই ভয় পেয়ে গিয়েছিলেন তিনি মারা গেছেন কিনা। তারপরে সেখানে জামাত ইসলামের নেতাগণ, অন্যান্য মেহমানবৃন্দ, সেখানে কয়েকজন চিকিৎসকও ছিলেন নেতাদের মধ্যেও, তারা তাকে ধরেছেন। কিছুক্ষণ পর তিনি জ্ঞান ফিরে সুস্থ, মানে বসে বক্তৃতা করেন। 2বার সেখানে অসুস্থ হয়ে পড়ে। তো এগুলো আমরা সেই দৃশ্য দেখেছি, সারা বিশ্ব দেখেছে। তার অসুস্থ হয়ে যাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান তাকে দেখতে গিয়েছিলেন প্রেসিডেন্ট হাসপাতালে। তৎক্ষণাৎ বক্তব্য তিনি চালিয়ে গেছেন, শেষ করেছেন। তারপরে তাকে প্রেসিডেন্ট ধানমন্ডিতে নেওয়া হয়েছিল চিকিৎসার চেকআপের জন্য। তো তখন হার্টের ব্যাপারটা জানা যায়নি। এখন জানলাম যে তার হার্ট ব্লক ধরা পড়েছে। তো তার জন্য আমরা কল্যাণ কামনা করি। বাংলাদেশের রাজনীতিকদের অনেক ইতিহাস আছে, অনেক পুরনো রাজনীতিবিদ আছে। ডাক্তার শফিকুর রহমান অনেক পুরনো কোনো রাজনীতিবিদ নন। জামাত ইসলামের আমির হয়েছেন, তিনি আঞ্চলিক নেতা থেকে এসেছেন, খুব অল্প সময়ে তিনি জামাত ইসলামের আমির হয়েছেন এবং তিনি বাংলাদেশের আমিরদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। অন্যান্য আমিরগণ ছিলেন বড় বড় পণ্ডিত, স্কলার, আন্তর্জাতিক পরিচিতি ছিল, যাদের সাংগঠনিক অনেক দক্ষতা ছিল। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, মরহুম মাওলানা আব্দুর রহিম, সৈয়দ আবুল আল্লাহ মওদুদী, তো তিনি ফাউন্ডার, প্রতিষ্ঠাতা। তিনি একজন মনীষী ছিলেন, স্কলার ছিলেন, ইসলামিক লেখক ছিলেন। মাওলানা আব্দুর রহিমও লেখক ছিলেন, মকবুল আহমদ ছিলেন, ভারপ্রাপ্ত আরও কয়েকজনের ছিলেন। তো তাদের অনেক বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। তো ডাক্তার শফিকুর রহমানের জনপ্রিয়তার মতন আর কোনো আমিরের দেখা যায়নি। দেশের কোটি কোটি মানুষ তার কল্যাণ কামনা করে, তার সুস্থতা কামনা করে। তো একটি কথা বলতে চাই, ডাক্তার শফিকুর রহমান নিজে একজন ডাক্তার চিকিৎসক। তার নিজের মালিকানায় হসপিটাল পর্যন্ত আছে, মেডিকেল কলেজ পর্যন্ত আছে। তার নিজের স্বাস্থ্যের এই পরিস্থিতি কেন? ইসলামী আন্দোলনের একজন নেতার এই পরিস্থিতি কেন হবে? আমার কথায় অনেকে আশ্চর্য হতে পারেন যে আপনি কথায় কথায় সব কিছুতে ভুল ধরেন। বাংলাদেশ জামাত ইসলামের আমির, তার স্বাস্থ্য এত মোটা কেন? তার শরীরে এত ওয়েট কেন? অ্যাভারেজে জেনারেল যদি হিসাব করা হয়, কোনো মানুষের স্বাস্থ্য তার হাইট অনুযায়ী এত ওয়েট থাকার কথা না। আমি কাছে থেকে তাকে দেখেছি অনেকবার।
তিনি বেশ মোটা। এত মোটা সোটা কেন তিনি কেন থাকবেন? নবীগণ, পয়গম্বরগণ, সাহাবাগণ স্লিম বডির ছিলেন, তাদের পেট উঁচু থাকতো না। এবং তিনি কি লিপিড প্রোফাইল চেক করান না? একজন ডাক্তার, চিকিৎসক, তিনি কেন লিপিড প্রোফাইল, কোলেস্টেরল টেস্ট করাননি? এগুলো কি হার্টের ব্যাপারটা কি আগে টের পাননি? ইসিজি, ইকো, ইটিটি এগুলো করাননি? আর কেনই বা তিনি বেশি করে শশা খাননি, লেবুর পানি খাননি, বা লিপিড প্রোফাইল টেস্ট করে ওষুধ খাননি, স্বাস্থ্য ঠিক রাখেননি? তো অন্যদের স্বাস্থ্যের ব্যাপারে কি করবে, নিজের স্বাস্থ্যের ব্যাপারে যদি এরকম থাকে? এটা একটা বিষয়। নিজের স্বাস্থ্য ঠিক রাখাও তো একটা সুন্নত, যেহেতু ইসলামী আন্দোলনের নেতা। আবার আরেকটি দিক বলবো যে তিনি বাংলাদেশের অন্য হসপিটালে চিকিৎসা করাতে পারতেন। ঢাকা মেডিকেল কলেজে পিজি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা, এই সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে করালে আরও সুনাম অর্জন করতে পারতেন। ইউনাইটেড হসপিটাল সেখানে গিয়েছেন, সেটা একটা ঝুঁকিপূর্ণ জায়গা। অনেক রুগী সেখানে বিপদ ঘটিয়ে ফেলে, অনেক রুগীকে আমরা দেখেছি। এভার কেয়ার হসপিটাল এটার থেকে একটু বেটার আছে, সেখানে রুগী কম ঝুঁকিতে থাকে আমরা যতটুকু জানি। ইউনাইটেড হসপিটালে অনেক রোগীর সমস্যা ঘটিয়েছে, তো সেখানে আমির জামাত কেন চিকিৎসা গেলেন, এটা আমার ব্যক্তিগত কথা। মহান আল্লাহ তাআলা তাকে হেফাজত করুক, সুস্থতা দান করুক। আসসালামু আলাইকুম।